আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গেছে, নতুন করে ভালোবাসার সম্পর্ক গড়েছে, আর এই দুঃখে এই কষ্টে আপনি দিনের পর দিন নিজেকে ফ্রাস্ট্রেটেড করে ডিপ্রেশনের রোগী বানিয়ে দিচ্ছেন, দুঃখের সাগরে ভেসে বেড়াচ্ছেন। কখনো কি সেই বাচ্চাগুলোর কথা চিন্তা করেছেন? তাদের কষ্টগুলোকে স্পর্শ করার চেষ্টা করেছেন, যাদের বাবা খুব অসময়ে পৃথিবী থেকে চলে যায়? সেই বাচ্চাটার কথা মনে করেছেন যার মা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে এবং কখনো মায়ের স্নেহ কি জানিনি? আর এই বিবেকহীন পৃথিবীতে প্রতিদিন কতগুলো শিশু আস্থা করে খুঁজে পাওয়া যায়, আর একটা সময় কি তারা জানে তাদের পারিবারিক কোনো পরিচয় নেই? তাদের দুঃখটা কখনো স্পর্শ করেছেন? অভাবের কষ্ট কখনো ছুঁয়ে দেখেছেন? যে পরিবারটা জানে না আজ দুপুরে কি খেয়ে পরিবারের সকলের পেট ভরবে, রাতের বেলায় ভাত জুটবে নাকি খালি পেটে ঘুমিয়ে পড়তে হবে, সেই কষ্টটা কখনো স্পর্শ করেছেন? আর যদি আপন কেউ, খুব আপন প্রিয় মানুষ, যাকে আপনি শেষবারের মতো ক্ষমা করে দেওয়া কথাটাও বলতে পারেননি, তাকে একটিবার ছুঁয়েও দেখতে পারবেন না, সে চলে গেছে সেই আকাশে, সেই কষ্টটা কখনো ছুঁয়ে দেখেছেন? কখনো কি সেই কষ্ট দেখেছেন আপনার খুব বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু আপনার শরীরে ক্যান্সারে বাসা বেঁধেছে, আপনি চাইলেও বাঁচতে পারবেন না? এই কষ্টগুলা ভীষণ রকম কষ্ট। তাই ছোট ছোট দুঃখে, ছোট ছোট কষ্টে নিজেকে তুচ্ছ মনে করবেন না। সময় থাকতে বাঁচুন, বেশ করে বাঁচুন। জীবন একটা, দুঃখকে তুড়ি বাজিয়ে উড়িয়ে দিয়ে জয় করুন।